এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন অত্র অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক, অত্র মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা তোফায়েল আহমদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আমি কষ্টের মাঝেও ভালো আছি। ইন্নাল হামদালিল্লাহি তাআলা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। وقال رسول الله صلى الله عليه وسلم الجماعة رحمة والفرقات عذاب أو كما قال عليه الصلاة والسلام। মীর আহমদপুর ফাজিল স্নাতক মাদ্রাসার এলামনা অ্যাসোসিয়েশনের আজকের পুনর্মিলনী ও বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিদায়ী মেহমানগণ, উপস্থিত অত্র মাদ্রাসার সাবেক কলকাকলি, প্রাণতুল্য, বর্তমান ও অতীতের সকল ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংক্ষিপ্ততার কারণে আমি খুতবার রেশ টেনে ধরেছি। খুতবার বেশিক্ষণ আলোচনা করার খেয়াল নেই, তবে জাল টক মিষ্টি কিছু কথা আজকে আপনাদের শুনতে হবে। উপস্থিত জনসংখ্যার অর্ধেক নাই, বাকি যারা বাহিরে আছেন 5 মিনিটের জন্য হলেও আপনারা হলরুমে এসে বসার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি 2023 সালের 1 নভেম্বর নিয়োজিত, বর্তমান 1 বছর 7 মাস আজকে 8 দিনের অধ্যক্ষ। এই মুহূর্তে আমার যোগদানের পূর্বে 3 জন স্টাফের বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়েছে আজকে বহু বছর পর, কিন্তু সেটা নিয়ে আমাকে অনেক রক্তাক্ত করা হয়েছে। তো আমি কথাগুলো ধৈর্য সহকারে শুনেছি। দায়িত্ব নেওয়ার পরে থেকেও বহু কথা শুনতেছি। বর্তমান সভাপতি যিনি আছেন, পুরাতন সভাপতিও তিনি অত্র এলামনাইয়ের, তিনি জানেন যখন কোনো কাজ আমাকে দেওয়া হয় আমি শত ব্যস্ততা সত্ত্বেও সেই কাজগুলো আমি মাথায় নিয়ে সর্বশেষ পর্যন্ত উদ্ধার করে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। বিগত প্রায় 1 বছর, আজকে থেকে 11 দিন কম সময়ে আগে আপনারা একটা নির্বাচনের দায়িত্ব আমাকে দিয়েছিলেন। সেই দিন কত ঝড় ঝঞ্ঝাট মোকাবিলা করে, কত রিস্ক নিয়ে, কত বাজে মানুষের বাজে পরিস্থিতির শিকার হয়ে এই নির্বাচনকে বানচাল করার জন্য কত কঠিন কুটচাল ছিল, সেই কিছুকে বানচাল করে আমি আমার মাথা উঁচু রেখে আপনাদের এলামনার সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিয়েছিলাম। আমি অত্র মাদ্রাসা যখন নিয়োগ নিয়েছি, একটা বিধ্বস্ত পরিবেশে আমি দায়িত্ব গ্রহণ করেছি। আমি মাঝে মধ্যে বলি, অধ্যক্ষ ইউনূসের যে অবস্থা, আমারও ঠিক একই অবস্থা। বিগত প্রায় 1.5 বছর গেছে। আজকের যে দাবিটা অধ্যক্ষ ইউনূস সাহেবের বাসভবন ঘেরাও করে দাবি দেওয়া যেমন চাওয়া হয়, শাহবাগ অবরোধ করে দাবি যেমন, আজকের দাবিটা ঠিক আমার বিরুদ্ধে এমনই উঠেছিল। এগুলো টক মিষ্টি জাল লাগবে আমি জানি, কিন্তু আমি আশ্বস্ত যে আপনাদের মতো একটা বৃহৎ সংগঠন এই বিধ্বস্ত পরিবেশে আমি পেয়ে আমি খড়কুটোকে আশ্রয় করেও প্রতিষ্ঠানকে উঠিয়ে নেওয়ার জন্য আমি সবসময় সজাগ দৃষ্টি রেখেছি। আপনাদের বসার জায়গা নেই, বসার জায়গা ইচ্ছা করে আপনাদেরকে দেওয়া হয় না, সেটাও আমি জানি, কিন্তু আমি আপনাদের মাধ্যমে প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্যই আপনাদেরকে একটু বসার জায়গার ব্যবস্থা করেছি। আপনাদের ভাঙ্গা ঘরে হাত দিয়ে আমি বিধ্বস্ত পরিবেশে মাদ্রাসার 1,30,000 টাকা তখন খরচ করছি। এই টাকাটা ওই মুহূর্তে আমার খরচ না করলেও চলত। এটা সম্পূর্ণ কারিগর উনি সব জানেন। তারপর আমার বিরুদ্ধে অভিযোগের অভাব থাকবে না, এটা স্বাভাবিক। আহমদুল্লাহ আজিজি সাহেব আছেন, তো উনি যথেষ্ট কোবান। নির্বাচনের আগেও গ্রুপে কোবাইছেন, অনেক সদস্য কোবাইছেন। দেখতে দেখতে পরে পাথর হয়ে গেছি, সন্তুষ্ট হয়ে পুরা গ্রুপটা আমি ডিলিট করে দিয়েছি। আমার দায়িত্ব মাদ্রাসার অধ্যক্ষ, এলামনার দায়িত্ব আমার না।
এটা আমার নফল দায়িত্ব। আমি করলে লাভ আছে, না করলে লস নাই। কিন্তু এটা নিয়ে যদি আমাকে প্রতিনিয়ত পিছে টেনে ধরা হয় তাহলে অ্যালামনার আমার কোনো প্রয়োজন নেই। আপনারা অ্যালামনার যেদিন হাঁস পার্টি সোহেল ভাই আপনাদেরকে করেছে ওই বিল্ডিংয়ের পশ্চিমের রুমে, সেই দিন আবদার করেছিলাম এরকম একটা টেবিল বানানোর জন্য 7,500 টাকা উপস্থিত আমাকে দিয়ে গেছেন। আপনারা আমাকে বলেছিলেন যে কয়টা লাগবে, আমি বলছি 10টা, বলছেন ইনশাল্লাহ বাকিগুলো আমরা দিয়ে দেব। তা আমি একসাথে তখন 3টার অর্ডার করেছিলাম, আর পারি নাই। কিন্তু দীর্ঘ 1.5 বছর আমি আর ওগুলো চোখে দেখি নাই। কিন্তু আমি আমার প্রচেষ্টায়, আমি দীর্ঘ প্রচেষ্টায় 9টা বানিয়ে নিয়েছি এই পর্যন্ত। ক্লাস 4 থেকে আলিম সেকেন্ড ইয়ার পর্যন্ত প্রত্যেক ক্লাসে আমার এরকম লেকচার টেবিল আছে। প্রায় 1 লাখ টাকা আমি খরচ করেছি। আমি কারো দিকে ফিসের দিকে তাকিয়ে থাকি নাই। আমার কিছু কিছু স্টাফ আছে, ওনারা চেয়ারে বডি দিলে চেয়ার আর বডি ওনাদেরকে ছাড়ে না। আমার ক্লাসে 70-80 জন স্টুডেন্ট, ওনারা চেয়ার থেকে উঠে না, হাঁটে না, কিছু বলে না, বোর্ডের দ্বারা যায় না। আমার স্টুডেন্টদের সুবিধার জন্য, আমার টিচারদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি এই কাজটা করেছি। এখনও পিছিয়ে পিছিয়ে অনেক কথা বলে, এগুলো আমার কিছু আসা যায় না, কিন্তু আমার ছেলে মেয়ে লাভ হচ্ছে। এলাকার জনগণের পকেট আমি কাটছি। হাসান সাহেবের ওদিনকে গিয়ে বলছি আপনার মা মারা গেছে, আপনার মায়ের খেদমতের জন্য আপনি একান টেবিল আমার দিবেন, বানিয়ে বিক্রি করি। ওনার আব্বার কাছে একান বিক্রি করছি। এইভাবে আমি আস্তে আস্তে এগুলো করতেছি। আমি যখন গেটের কথা বলেছি তখন অ্যালামনের যে কোনো সদস্য আমাকে বলছে গেট ছাড়া 100 বছর মাদ্রাসা চলছে, পড়ালেখা ডিস্টার্ব হয় না, এখন গেটের দরকার কি? তখন আমি বললাম ঘরের দরজা যত সুন্দর থাকুক, ফিসিতে যদি কুত্তা ঢুকে এমন ঘরের মাল সামানের তসতস হয়ে যাবে, সুন্দর থাকবে না। আমার বাচ্চাগুলো শিক্ষক বাইরে হওয়ার সাথে সাথে দোকানে চলে যায়। এটা কি আমার পড়ালেখার পরিবেশ থাকে? আমরা ক্লাস করে মানুষ সামনে দিয়ে লুঙ্গি পরে, মানে কাঁচা দিয়ে বিড়ি টানতে টানতে ছাগল নিয়ে আমার ক্লাসের সামনে দিয়ে আসা যাওয়া করে। এটা আমার কিসের পরিবেশ? এদিক দিয়ে রাস্তা, এদিক দিয়ে রাস্তা, ওদিক দিয়ে রাস্তা, এটা কেমন? এটা আমার বিবিকে দেয় না। পরবর্তীতে অ্যালামনের পক্ষ থেকে একটা কথা আমার কানে আসছে, ওনারা করে দিবে, খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ করছি। কিন্তু আজও সেটা আমি দেখি না। আমি এডিসি স্যারের সাথে কান্নাকাটি করতে 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 এডিসি স্যার আমাকে 2 লাখ টাকা বরাদ্দ দিয়েছে, ট্যাক্স মুক্ত, পুরো 2 লাখ টাকা আমাদেরকে দিবেন। 1 লাখ টাকা অলরেডি আমার অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছে ঈদের আগে, কয়েকদিন আগে। আর 1 লাখ টাকা কাজ করার পর আমরা পেয়ে যাবো গেটের জন্য। বিগত 1 বছর আগে যখন নির্বাচনে আপনারা আসছেন, সেই দিনের চেহারা আর মাদ্রাসার আজকের চেহারা কিন্তু আপনাদের চোখে একরকম নেই। ইনশাল্লাহ আমি বেঁচে থাকলে আগামী 1 বছর আরও চেঞ্জ হয়ে যাবে। আমার চেষ্টা, আমার প্রচেষ্টা প্রতিনিয়ত আছে। কিন্তু আপনারা যদি নাকি সংগঠিত থাকেন, প্রতিষ্ঠানের জন্য যদি আপনাদের দরদ থাকে, প্রতিষ্ঠান আপনাদের দিয়ে অনেক উপকার পাবেন। সম্মানিত অবসরপ্রাপ্ত যারা আছেন, ওনাদেরকে বিদায় সংবর্ধনা দেওয়া হয় না, এটা নিয়ে আমার মনে অনেক কষ্ট আছে। কামাল সাহেব শুধু একটু ইঙ্গিত দিয়ে গেছেন, যেহেতু উনি সাবেক গভর্নিং বডির সদস্য ছিলেন। আমি কথাটা গভর্নিং বডিতে উঠাইছি, অনেক কথা হয়েছে। নুরুল আমিন সাহেব যখন বিদায় নিয়েছেন তখন আমার বয়স মাত্র 2 মাস, এবং ডিসেম্বরের 31 তারিখ ছিল, প্রতিষ্ঠান বন্ধ ছিল। আমরা ভাইস প্রিন্সিপাল হুজুরের জন্য ওনার অনুষ্ঠানটা আমরা ডিলে করছি, কিন্তু করতে গিয়ে ভাইস প্রিন্সিপালের অনুষ্ঠানটা কোনোভাবে আমরা করতে পারি না, যার কারণে ওনারও আমরা নষ্ট করছি। কথাটা বুঝিয়েন, যেই কোনো কারণে ওনারা জানে আমরা করতে পারি না, যার কারণে আমরা ওনার অনুষ্ঠানটা নষ্ট করছি। পরবর্তীতে আমরা স্টাফদের পক্ষ থেকে আমরা জাস্ট একটা তায়াম্মুমের ব্যবস্থা করছি ওনাদেরকে নিয়ে। তা আমরা তো কোনো জায়গায় কোনো একটু দুর্বলতা করি নাই। ঈদের 10-12 দিন আগে একজন আমাকে ফোন দিয়ে বলল, হুজুর শিক্ষকরা নাকি ভাইস প্রিন্সিপাল হুজুরের অনুষ্ঠানটা করতে দেয় না, আমরাও নাকি রাজি নাই। তখন ওনাকে বললাম যে 3টা জানাজা এটা আমার আগে সমাপ্ত হওয়ার কথা ছিল, সেই জানাজাগুলো নিয়ে আমার উপর কেন এত চাপ, এত অপবাদ, এত অভিযোগ? আমি এমনি কথাটা বলছিলাম। আমি একটু সবসময় উদাহরণ দিয়ে কথা বলি, আপনারা ভুল বুঝেন না। আমরা চাকরি থেকে তো মৃত্যুবরণই করি নাকি? তো সেটা নিয়ে আমার উপর কেন এত অভিযোগ? আমার সময় একটা হলো, আমি ওই মুহূর্তে প্রতিষ্ঠানও গোছাইতে পারি নাই, তারপরে ওটার সাথে অ্যাড করে একসাথে করার প্ল্যান নিছি, কিন্তু সেটাও আমি পারলাম না, আমি সেখানে ব্যর্থ হয়েছি। এরপর শুনেছি অ্যালামনাই ওনারা ডিসেম্বরে একটা অনুষ্ঠান করবে গত 24-23 সালের, সেটাও হয় নাই। পরবর্তীতে করবে, নির্বাচনের পরে করবে, সেটাও হয় নাই।
আজ পর্যন্ত এখন আপনারা করছেন, এখানে আমার চরম দুঃখ, হতাশা, কষ্ট আছে যে অ্যালামনাই আমার বাড়িতে অনুষ্ঠান করবে, কিন্তু সেই প্রোগ্রামে আমাকে দাওয়াত দিয়ে রাখা হয় নাই, আমার সুখ দুঃখ জানতে চাওয়া হয় নাই। আমার প্রতিষ্ঠান বন্ধ, আমার শিক্ষকরা চলে যাবে, কি আজকে খরচ হবে না কয়েকদিন করা হবে, অথবা আমাকে উপস্থিত রেখে কথা বললে তো আমি সেইভাবে পার্টিসিপেট করতে পারতাম। পরবর্তীতে মাসখানিক পর আমি দাওয়াত পাইছি। শুধু আমার উপরে একলা দোষ চাপিয়ে দিবেন। ভাইস প্রিন্সিপাল সাহেবকে আমি মাদ্রাসায় কাজে লাগানোর জন্য অ্যালামনের কাছে ইনিয়ে বিনিয়ে অনুরোধ করছি যে আমাকে এত বড় একটা সংগঠন, বছরে আপনারা 1 লাখ টাকা দেওয়ার কোনো ব্যাপার না, আপনারা 1 লাখ টাকার ব্যবস্থা করে দেন, আমি প্রতিষ্ঠানে ওনারা কাজে লাগাই, কিন্তু প্রতিষ্ঠানের আয় থেকে এই দায়টা আমি দেওয়ার আমার এই মুহূর্তে সামর্থ্য নাই। কিন্তু সেই সারাটা আমি পাই নাই। তার উপর আমি দোষী, আমি দোষ মাথায় নিয়ে যাব। আমি অত্যন্ত ভদ্র মানুষ, আমাকে সমীহ করলে যেই কোনো কাজ করাইতে পারবেন, কিন্তু আমার মাথায় তরকারি লবণ দিয়ে পুরো তরকারি জিম্মাদারি আপনি নিয়ে যাবেন এমন তরকারি রাঁধতে আমি চাই না। আমার বর্তমান স্টুডেন্ট যারা আছে তারা জানে ক্লাসে গেলে আমি কত আন্তরিক, কত হাসি খুশি আনন্দ দিয়ে, কত সন্তানের মতন স্নেহ করে তাদেরকে পড়াই। আর আমার সাথে গত ঈদও আপনারা আমাকে বেঁধে রেখেছেন অনুষ্ঠান করে ভোট দিয়ে, এই ঈদও আমাকে অনুষ্ঠান দিয়ে বেঁধে রেখেছেন। আমার কি ঘর বাড়ি আত্মীয় স্বজন নাই? না আমি মানুষ না? এই 1.5 বছরে কি করেছি, দিন নাই রাত নাই উনি জানে। 12টা প্রতিষ্ঠানের উদ্যমুখী লিস্ট গেছে সরকারের কাছে, মীর আহমদপুরের তালিকা 1 নম্বরে। এই ইটের রাস্তাটুকুন 2.5 লাখ টাকা বরাদ্দ দিয়ে আমি দড়িয়ে করেছি, ইনশাল্লাহ গেটও সহসা হয়ে যাবে। খেলার সামগ্রী দিবে কয়েকটা প্রতিষ্ঠানে, মীর আহমদপুরের তালিকা 1 নম্বরে। এডিসি স্যার 8টা প্রতিষ্ঠানের সভাপতি, উনি 3টা প্রতিষ্ঠানে কিছু অনুদান দিয়েছেন, 1,25,000 করে 2টা প্রতিষ্ঠান, মীর আহমদপুরকে 2 লাখ টাকা দিয়েছেন। এখানে কি আমার অবদান নাই? আমার কি কষ্ট নাই এগুলা? 3 তলার কাজটা করার জন্য লুৎফর রহমান সাহেবকে কতবার অনুরোধ বিরোধ করেছি, উনি পুরা কাজটা করে দিবেন। এখন শুধু আমরা মিস্ত্রি পাই না, করতে পারি না, 10-12 লাখ টাকা ওখানে লাগবে। এগুলোকে আমাদের কষ্টের কাজ না এগুলা। এই যে গ্রিল দিয়ে ফেলেছি 1.25 লাখ টাকা, ওনার থেকে 1 টাকা আমি দিতে পারি না আজ পর্যন্ত, কিন্তু দরকারের সময় আমি করে ফেলছি। তো অতীতের পরিবেশ একরকম ছিল, সেই পরিবেশটা আমি বলবো যে কেউ আপনারাই তৈরি করেছেন, আমি করে দিয়ে যাইনি। কিন্তু আমি 1.5 বছরে সব পরিবেশ এলোমেলো করে আমি আমার মতন করে নিয়েছি। এখন কেউ আমার উপরে দাঁত বসানোর সুযোগ নেই। আজকে কেউ বিদায় নিলে আমি আজকে অনুষ্ঠান করব। আপনারা অ্যালামনাই বহু আগে প্রতিষ্ঠিত হয়েছিলেন, যেই দিন যার বিদায় সেদিন অনুষ্ঠান করতে পারলেন না কেন? সেদিন কানতে আসলেন না কেন? আমি বারবার বলেছি অ্যালামনাই এবং আমার টিচার্সদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করেন, বসেন, পরিচিতি করেন, 2-4টা উপদেশ দেন, কোনো প্রয়োজন আছে কিনা শুনেন। সেটাও তো আমি পাই নাই। আমি আজান দিয়ে ফেলছি, একজন জবাব দেন। বিনীত অনুরোধ করব আপনাদের অ্যালামনার পক্ষ থেকে, আমি টিচার্স কমন রুমটা শিক্ষকদের জন্য বড় করছি, ভাঙছি, আমার অনেক কাজ বাকি আছে। অ্যালামনার পক্ষ থেকে মনোগ্রাম দিয়ে আপনারা টিচার্স কমন রুমটা যা কিছু লাগে ডেকোরেশন করে দেন, শিক্ষকদের দোয়া নেন। এটা আমার বিনীত অনুরোধ। শুধু আজকের দাবি এটাই, আজকে আর বেশি কথা বলতে চাই নাই। তবে হ্যাঁ, আপনারা থাকবেন। আমি মাহফিলের আগেও আপনাদেরকে নিয়ে অনুষ্ঠান করে মাহফিলের সহযোগিতা কামনা করেছি। আমার হাতে যখনই যে প্রোগ্রাম আসবে আমি সম্মান করতে পারবো ইনশাল্লাহ। তবে বিনীতভাবে আমি অনুরোধ করবো, আর কখনো কেউ আমাকে নিয়ে কোপাকুপি করবেন না প্লিজ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।